আজ কেরালা সিরিজের শেষ পর্ব। তোমাদের জন্য থাকছে আমার আলেপ্পির ব্যাকওয়াটারে বোট রাইডের এক অসাধারণ অভিজ্ঞতার গল্প। তবে রাত্রে কিন্তু হাউস বোটে থাকিনি আমরা। কেন থাকলাম না বা আলটিমেটলি কোথায় থাকলাম সব বলবো। তার সাথে থাকছে কোচি হয়ে বাড়ি ফেরার আগে কিঞ্চিত কোচি দর্শন, অর্থাৎ কোচিতে একদিন হাতে নিয়ে এলে কি কি দেখতেই হবে বলবো সব। এছাড়া ভার্কালা থেকে আলেপ্পি আর আলেপ্পি থেকে কোচির জার্নির গল্প তো আছেই। সাথে থাকবে কোচি এয়ারপোর্টের কাছে চোখ ধাঁধানো এক হোটেলের খোঁজ। 7 রাত 8 দিনের একটা প্রপার প্ল্যান তোমাদের দেব, যেভাবে আমরা ঘুরেছি। কেমন কি খরচ হয়েছে সব জানাবো তোমাদের। তাহলে চলো কেরালার রিটার্ন ফ্লাইট ধরা যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। এখন বাজে 6:40। তো এখানে সূর্যোদয় অনেক দেরিতে হয়, সূর্যাস্ত অনেক দেরিতে হয়। সূর্য উঠবে উঠবে করছে। জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর, ভীষণ রিফ্রেশিং। হাওয়া হচ্ছে, ওই যে ওদিকে রং লেগেছে। বেরোনোর তাড়া আছে, 7:30টার মধ্যেই বেরোতে হবে। কারণ আলেপ্পির যেখান থেকে হাউস বোট ছাড়ে তার দূরত্ব ভার্কালা থেকে 110 কিলোমিটার। প্রায় 3.5 ঘন্টা সময় লাগবে। আমাদের ডে ট্রিপ শুরু হওয়ার কথা 11টায়। তাও ভার্কালার সমুদ্রের পাড়ে আসা থেকে নিজেকে কিছুতেই বিরত রাখতে পারলাম না। আসলে ভার্কালার সমুদ্র রীতিমতো হাত ছানি দিয়ে ডাকে, আর সেই ডাক উপেক্ষা করার সাধ্যই কি আমার আছে? ডান দিকে সমুদ্র থাকবে, এরকম রাস্তা, খুব ভালো। বিশ্বাস করো, সকালবেলা ভার্কালার এই সমুদ্রের পাড় দিয়ে হাঁটার অনুভূতিটাই আলাদা। অপূর্ব না? অপূর্ব। ওই যে সোজা সূর্য উঠছে, অসাধারণ লাগছে। সন্ধ্যের পর এখানে সার দিয়ে দোকান বসে। এটা কিন্তু হিপি মার্কেট, এবং বলা হয় যে বালির হিপি মার্কেট যেটা, তার চেয়ে ওটা বেটার। তো এক্সপ্লোর করতে পারো। এই হচ্ছে এখন ভিউ। অসাধারণ লাগছে। চলো এবার ভার্কালাকে বিদায় জানানোর পালা। এবার যাব আমরা আলেপ্পি, সেই বিখ্যাত ব্যাকওয়াটার কেরালার। কিন্তু আমরা হাউস বোটে থাকছি না। হাউস বোটে ম্যাক্সিমাম লোক থাকে, কিন্তু তাদের অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। কেন হয় না, কি বৃত্তান্ত, সবই বলবো। আর আমরা কোথায় থাকছি, একটা স্পেশাল জায়গায় থাকবো। কোথায় থাকছি সেটাও দেখতে পাবি। চলো। যাই হোক, বেরোতে বেরোতে 7:45 বেজে গেল। চাপ নেই খুব একটা, কারণ আমরা যে হাউস বোটটায় যাব ওটা শুধু আমাদের জন্যই বুকড। তাই আমরা যখনই যাব তখনই ছাড়বে। তোমাদের একটাই রিকোয়েস্ট, রাস্তা থেকে চোখ সরিও না কিন্তু, তাহলে অনেক কিছু মিস করে যাবে। আর কানটা আমার কথায় রেখো, না হলে ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস করে যাবে। কি কেমন দেখছো এই রাস্তাটা? বাঁ দিকে নীল সমুদ্র, ডান দিকে নীল জলের ব্যাকওয়াটার, মাঝে ব্যবধান হয়ে দাঁড়িয়ে আছে এই অদ্ভুত সুন্দর রাস্তা। মাথার উপর নীল আকাশে ছড়িয়ে ছিটিয়ে সাদা তুলোর মতো মেঘের দল, আর রাস্তার পাশে মাথা উঁচিয়ে অগুন্তি নারকেল গাছ। কি যে ভালো লাগছে! সমুদ্রের হাওয়া এসে রীতিমতো ঝাপটা মেরে যাচ্ছে অনবরত। এবার তোমরা একটু রাস্তায় কনসেন্ট্রেট করো, আর আমি ততক্ষণ কিছু ইনফরমেশন দিয়ে দিই। আমাদের এই কেরালার টোটাল ট্যুর প্ল্যানটা ছিল 7 রাত 8 দিনের। ডে 1 স্টার্ট হয়েছে কোচি থেকে মুন্নার, ডে 2 মুন্নার, ডে 3 থেক্কাডি, ডে 4 and 5 ভার্কালা। আলেপ্পিতে আজ আমাদের 6ষ্ঠ দিন, আর ডে 7 মানে কাল আমরা কাটাবো কোচিতে। আমরা এসেছিলাম সিপি প্ল্যানে, অর্থাৎ থাকার সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এমএস প্ল্যানও হয়, যেখানে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার কমপ্লিমেন্টারি। তবে যারা ফ্লেক্সিবিলিটি চাও, আমার মতে সিপি প্ল্যানটাই বেস্ট। খরচের হিসেবটা একটু পরে দিচ্ছি। আপাতত আজকের আর কালকের প্ল্যানটা একটু বলে দিই। এখন আমরা আলেপ্পি যাচ্ছি
11টা থেকে 5টা ডে ট্রিপ আছে আমাদের হাউস বোটে, যেটা নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড। 6 ঘন্টা অলস ভাবে জলে ভেসে থাকা, আহা, ভাবতেই কেমন একটা লাগছে। অনেক অনেক মানুষের মুখে শুনেছি এই ব্যাকওয়াটার আর হাউস বোট রাইড সম্পর্কে। বেসিক্যালি তো নৌকোবিলাস। দেখাই যাক কেমন কাটে সময়। তারপর ওখান থেকে আলিপ্পির সমুদ্রের ধারে একটা স্পেশাল জায়গায় থাকবো। কোথায় সেটা তো আর কিছুক্ষণেই জানতে পারবে, সারপ্রাইজ থাক। এবার আমাদের কাল বাদে পরশু মর্নিং ফ্লাইট কোচি থেকে, তো কালকে আমাদের কোচি ফিরতেই হবে। তাই ঠিক করেছি কাল আমরা ফোর্ট কোচিতে যা যা সাইট সিং আছে সব করব। তারপর রাত্রে এয়ারপোর্টের কাছে একটা ফাটাফাটি হোটেলে গিয়ে উঠব, তাতে তোমাদের কোচিটাও ঘুরে দেখানো হবে। তারপর পরশু সকালে ফ্লাইট ধরে সোজা ব্যাক টু কলকাতা। কি প্ল্যানটা ভালো না? ওহো, দেখেছো, আসল কথাটাই বলতে ভুলে গেছি। আমাদের এই টোটাল প্ল্যানটাই করে দিয়েছে উইংস অফ ওয়াইল্ড। শুধু কেরালা না, দেশ বিদেশের অনেক ট্যুরই করায় বাপির সংস্থা উইংস অফ ওয়াইল্ড। পছন্দ মতো কাস্টমাইজড ট্যুরও অ্যারেঞ্জ করে দেয় ও। তাই যারা ইন্টারেস্টেড, নম্বর দিলাম, ভালো লাগলে যোগাযোগ করতেই পারো। ফাইনালি আমরা আলেপ্পি চলে এসেছি। এবার হাউস বোটে ব্যাক ওয়াটারে যাওয়ার পালা। তো এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স। কেরালায় এলে এটা বিখ্যাত, আলেপ্পির ব্যাক ওয়াটার তো বিখ্যাত। এখানে হাউস বোটে রাইড, ম্যাক্সিমাম লোকই হাউস বোটে নাইট স্টেও করেন ব্যাক ওয়াটারে। তো আমরা নাইট স্টে করবো না, নাইট স্টের জন্য স্পেশাল একটা জায়গা রয়েছে। কোথায় সেটা তো দেখাবো, একটু সারপ্রাইজ থাক। আপাতত চলো হাউস বোটে এই ব্যাক ওয়াটারে যাওয়ার অভিজ্ঞতা, হাউস বোটে ব্যাক ওয়াটারে সময় কাটানোর অভিজ্ঞতা কেমন হয় সব তোমাদের বলবো। ওভারঅল কেরালার একদিন থাকছি, অসাধারণ। এখানকার ওভারঅল কালচার, শিক্ষা সবকিছু তুখোড়, আমার দারুণ লেগেছে। তবে মনে হচ্ছে যেন খুব কম সময়ের জন্য এলাম, আরো অনেকটা সময় নিয়ে আসা উচিত ছিল। নিশ্চয়ই নেক্সট টাইম সেটা হবে। আপাতত চলো, ওনাদের লোক এসে গেছে, কেরা হাউস বোটস, যাই গিয়ে দেখি অভিজ্ঞতা কেমন হয়। খুব ভালো একটা ট্রিপ, দারুণ একটা ট্রিপ। বল, তোর কেমন লাগলো? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা রাজ্য। এত সবুজ, এত ডাইভার্সিটি, পরিষ্কার রাস্তাঘাট, মানুষের শিক্ষার চাপ চারিদিকে, আর প্রকৃতির এত ডাইভার্সিটি, মানে যেভাবে সাজানো ভাবা যায়নি। সিরিয়াসলি, মানে কেরালা আমি যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম সেটাকেও ছাপিয়ে গেছে। এখনো পর্যন্ত আমার দেখা সেরা জায়গা মুন্নার, মানে কেরালায়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর পাহাড়গুলো, এত সিনিক, আর চা বাগান, আহা হা হা। কিন্তু প্রত্যেকটা জায়গা, আমি শুধু মুন্নারকে বললে বাকি জায়গাগুলোকে ছোট করা হবে। থেক্কাডিতে জঙ্গল, থেক্কাডির যে অ্যাক্টিভিটিস ভীষণ সুন্দর। আমরা ভার্কালা গেলাম, ক্লিফ বিচ, সমুদ্র যে এত সুন্দর হতে পারে সেটা এখানে না আসলে সত্যি বুঝতে পারতাম না। হয়তো আরো অনেক ভালো ভালো জায়গা রয়েছে, কিন্তু আমার কাছে, আমি এরকম সমুদ্র আগে দেখিনি। তো আমার কাছে এটা একটা বিরাট বড় পাওয়া। কেরালা অনেক অনেক কিছু দিল, 2 হাত ভরে দিল। গরম নেই লাগতা না? ওকে ওকে ওকে। এই যে এটাই হচ্ছে হাউস বোট জাংশন। এখান থেকে হাউস বোট ছাড়ে, প্রচুর হাউস বোট পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। এই যে কেরা হাউস বোটস, এটা অন্যদের হাউস বোট, এইটা হচ্ছে আমাদের কেরা হাউস বোটস। এখানে এইভাবে স্টেপস করা আছে। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের আজকের হাউস বোটস। জুতো খুলে যেতে হবে। চলো একটু ভেতরটা দেখে নি। कौन सा दादा? कौन सा? यहाँ पे? अच्छा, दिस इज किचन। এটা হচ্ছে কিচেন। আচ্ছা, কেউ বলবে এটা কোনো বোটের কিচেন? হাউস বোট এমনি এমনি বলে না, এই হচ্ছে হাউস বোটের কিচেন। আর হাউস বোটের রুমটা একবার দেখাই, এইটা হচ্ছে হাউস বোটের রুম। এখানে আয়না রয়েছে, এটা হচ্ছে ড্রেসিং টেবিল, ড্রয়ার রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন কামোড রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, শাওয়ার রয়েছে। আর কি চাই? হ্যাঁ, এটা হচ্ছে বাইরে বসার জায়গা, এটা হচ্ছে ডাইনিং স্পেস,
টিভি আছে, ফ্যান রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, দুদিকে দুখানা সোফা রয়েছে। আর এইটা হচ্ছে চালকের আসন, তো ড্রাইভার সিট। ডেকটা একবার দেখাই। এই হচ্ছে ডেক। আহা, এই হচ্ছে ডেক। বক্স রয়েছে, চাইলে গান শুনতে পারবে। দুদিকে দুটো সিংহাসনের মতো চেয়ার, একটা বড় সোফা, টি টেবিল রয়েছে, দুটো ছোট ছোট চেয়ার রয়েছে, বেঞ্চ রয়েছে অনেক, দিকে বড় বেঞ্চ। অনেক 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 জনের ক্যাপাসিটি আছে। মানে এটা অবশ্যই তোমরা করো। আমার তো ঢুকেই একটা বেশ ফিল গুড অনুভূতি হচ্ছে। এটা বেশ অন্যরকম অনুভূতি, অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে, এটা বুঝতে পারছি। দেখা যাক। ভীষণই ভালো, ভীষণই ভালো। আপাতত ফার্স্ট ইমপ্রেশন। হাউস বোট, সত্যি হাউসের মতোই বোট, তাই হাউস বোট সব আছে, সব অ্যামেনিটিস রয়েছে। তোমরা চাইলে রেস্ট নিতে পারো, শুতে পারো। ম্যাক্সিমাম লোক তো রাত্রে এখানে থাকে, সেই জন্য এত কিছু ব্যবস্থা করা। চলো দেখা যাক লাঞ্চে কি কি আছে। আমরা ডে ট্রিপ করছি, আবারও বলছি, আমরা কিন্তু ডে ট্রিপ করছি। এটা 11টা থেকে 5টা এর টাইমিং। তো ডে ট্রিপ করে আমরা ফিরে আসবো। ফিরে এসে রাত্রেখানে থাকবো না, রাত্রে অন্য জায়গায় থাকবো। কোথায় থাকবো সব দেখাবো, একটু ধৈর্য ধরো, সারপ্রাইজ রইল। লেমন জুস, থ্যাংক ইউ। হাউস বোটে ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্ক পাওয়া যায়, এরকম লেমন জুস। চূড়ান্ত রিফ্রেশিং, চূড়ান্ত রিফ্রেশিং, খুব ভালো হয়েছে। আরেকটা হাউস বোট, আরেকটা না, আরো দুটো হাউস বোট ঢুকছে। দারুণ দারুণ, মানে খুবই ভালো লাগছে। এখনো ছাড়েনি হাউস বোট, তাও একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, এক্সাইটমেন্ট কাজ করছে, যেরকম সব ট্রিপের আগেই করে। তো এটা একদমই নতুন অভিজ্ঞতা হবে আমার কাছে। মানে হাউস বোটে এর আগে কোনোদিন উঠিনি, কেরালাও তো ফার্স্ট টাইম অবশ্যই, কিন্তু এই ব্যাকওয়াটারে হাউস বোট এটা একদম প্রথম অভিজ্ঞতা। তো আমি খুবই এক্সাইটেড। দেখা যাক। এই যে বেরোচ্ছে। বলে কেমন অভিজ্ঞতা হলো বলো ওভারঅল? অসাধারণ, এতটা ভাবতেও পারিনি বাড়ি থেকে। প্রথমেই এসে উইংসে একটু ধাক্কা খেয়েছিলাম, তারপরে প্রত্যেকটা রিসর্ট একদম ফাটাফাটি। আতিথেয়তা বলার নেই কিছু, অসাধারণ। প্রত্যেকটা রিসর্ট এক সে বাড়কার এক। থেক্কারিটা আমাদের সবার জন্য বেস্ট ছিল, একদম। কাকু তো ওটার কথা বারবার বলছে। ম্যাজেস্টিক প্রত্যেকটা। মানে অলিম্পিকটা এক্সপিরিয়েন্স করছি। মানে আমি ইনফ্যাক্ট এটাও শুনলাম, অনেক বড় বড় ট্রাভেল কোম্পানি তারা মানে একবার টাকা ঢুকে যাওয়ার পর আর মানে সেইভাবে পাত্তা দেয় না। কোনো প্রবলেম হলে সেগুলো নিজেদেরই ডিল করতে হয়। কিন্তু বাপি আমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু খোঁজ রেখেছে, এবং এটাও শুধু আমার জন্য না, ওটা সবার ক্ষেত্রেই করে। আমি জানি, পার্সোনালি জানি, আমি সেই জন্য বলছি। এর আগেও আমরা নেতারহাট গেছিলাম বাপির সাথে, আর কেরালা ট্রিপ ওর সাথে আমার সেকেন্ড। হোপফুলি এটাই ওর সাথে লাস্ট ট্রিপ নয়। ভীষণ ভালো, ভীষণ ভালো। এই দেখো কি অপূর্ব লাগছে। যে কোনো ট্রিপের যখন শেষের দিকে যায় মন খারাপ হয়। মন খারাপ এখন থেকেই হচ্ছে, এখনো একটা দিন হাতে আছে, তাও মন খারাপ হচ্ছে। আর অনুভবের মন খারাপ হচ্ছে অন্য কারণে। অনুভব, নো কমেন্টস। খুব সুন্দর, খুব সুন্দর কেরালা। আচ্ছা বল না অনুভব, টাইটানিক পোজের জন্য কাউকে চাই কোলাব? হ্যাঁ মানে আমরা প্লিজ, হ্যাঁ রিকোয়েস্ট। এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কাকু বলছিল অনুভব এখানে টাইটানিক পোজ দিয়ে দাঁড়াতে পারে। অনুভব বললো একা, মানে এই একার মধ্যে যে হতাশা আর মানে নিঃসঙ্গতা ছিল, একা মানে এটা আমিও বলে বোঝাতে পারছি না। মানে এর মধ্যে একা মানে এরকম একটা ব্যাপার ছিল, খুবই নিঃসঙ্গতা, খুবই হতাশা। তো অনুভব কিন্তু কোলাবোরেট করতে পারে। অনুভব ইজ ওপেন টু এনি কোলাবোরেশন।
আর এই নদীটা সামনে গিয়ে কতটা চওড়া হয়ে গেছে দেখো। চারিদিকে পানকৌড়ি, বক, সারস উড়ে বেড়াচ্ছে, কাকও রয়েছে। অসাধারণ ল্যান্ডস্কেপস। এই হচ্ছে সূর্যদেব। ন্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্স, সাই। আমাদের সল্টলেক সাই, এটাও সাই। স্পোর্টস হাব। সত্যি আমি ভাষা হারিয়ে ফেলছি। যত সময় যাচ্ছে ভালো লাগার আবেশটা লেকের মৃদু ঠান্ডা হাওয়ায় মিশে এক অদ্ভুত মাদকতা ছড়িয়ে দিচ্ছে। ঠিক যেন একটা ঘোর লাগা অনুভূতি, যেখানে সময়ের সব হিসেব কেমন গুলিয়ে যায়। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু যারা আমায় চেনো তারা তো জানোই, যারা প্রথম দেখছো তাদের বলি, আমার কাছে গন্তব্যের চেয়েও গন্তব্যে পৌঁছানোর জার্নিটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমার গল্পে এই জার্নি একটু বেশি প্রাধান্য পায়। যাদের লেংদি মনে হবে স্কিপ করে স্বচ্ছন্দে এগিয়ে যেতে পারো। আর যাদের এই জার্নি ভালো লাগছে একটু সাবস্ক্রাইব করে দিও এই অধমের চ্যানেলকে। আমি কিন্তু প্রত্যেক সোমবার এরকম আরো অনেক গল্প নিয়ে হাজির হই। চলো এবার খাওয়ার সময় এসে গেছে, খিদেও পেয়েছে। 1:30 বাজে। হাউস বোটের টাইমিং মানে লাঞ্চের টাইমিং 1:30, ঠিক আছে। আর এই হচ্ছে কি কি আছে দেখাই। প্রচুর জিনিস আছে। এই যে কোনটা কি একটু বলে দাও, কনসা क्या है? চিকেন, कैबेज, ক্যাবেজ, বিনস, करी, কারি, सलाद, সালাড, रसम, রসম, ডাল, राइस, রাইস, কারিবিন ফিশ। প্রচুর আইটেম, প্রচুর আইটেম। শুনেছিলাম অনেক গল্প, খেয়ে দেখার পালা এবার। হাউস বোটে এটাই কিন্তু স্ট্যান্ডার্ড খাবার, এবং ফাটাফাটি স্ট্যান্ডার্ড, মানে সিরিয়াসলি কি যে ভালো লাগছে এই হাউস বোটের সময়টা, বলে বোঝানো যাবে না। এই আমার সামনে এখন আমরা খেতে দাঁড়িয়েছিলাম, খাওয়া হয়ে গেছে, এখান থেকে হাওয়া ঢুকছে, অসাধারণ লাগছে। সামনে পুরো সবুজ আর সবুজ, চোখে আরাম। আমাকে অনেকে বলেছিল যে না, একটা সময় পর শুধু জল আর জল, ভালো লাগবে না, বোরিং লাগবে। কিন্তু না, আমার কিন্তু দারুণ লাগছে, মানে ভীষণই ভালো লাগছে। এত রিফ্রেশিং, এত হাওয়া, সত্যি প্রত্যেকটা জায়গা এখনো পর্যন্ত দারুণ 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 দারুণ, কোনো কথা হবে না। মুন্নার, থেক্কাড়ি, ভরকালা, এখন আলেপ্পি, সেরা। আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে, তো এই যে দাদা, এখানে এইভাবে বিক্রি হয় আইসক্রিম। चॉकलेट कौन है, बटरस्कॉच कौन है, वेनिला कौन है, चोको बार है, मैंगो बार है। अच्छा, मटका कुल्फी একটা দাও। देखो पिक्चर देखो, चमच ओके, के ओके, अंदर रखा ओके। है। कितना और चाहिए? ऐसा और क्या है? कुल्फी में वो है, फिर कौन है, वेनिला, बटरस्कॉच है, चॉकलेट है। चॉकलेट कौन एक दो? ये भी 60 रुपए का, ये 50 का है। ओके, नहीं ठीक है। फ्लोटिंग शॉप है, फ्लोटिंग आइसक्रीम शॉप। आपका नाम क्या है? मेरा नाम विनोद। विनोद। कब से कर रहे हैं ये? मैं तो 12 साल हो गए। 12 साल। अच्छा बिजनेस होता है? कभी कभी होता है, कभी कभी पेट्रोल का पैसा नहीं मिलता, 600 रुपये पेट्रोल चलता है। अच्छा, हर डेली। नहीं नहीं, थैंक यू, बाय बाय। কেনা হয়ে গেল, দোকান আলাদা হয়ে যাচ্ছে, টাটা। এই হচ্ছে মটকা কুলফি। হাউস বোটে বসে এরকম একটা মটকা কুলফি পেলাম, এটাই অনেক না?
আমি জানি না আমি কি বলবো, জাস্ট জাস্ট অসাধারণ লাগছে। জানি না কাদের বোর লাগবে। আমি অনেকের মুখেই শুনেছি একটু যাওয়ার পর খালি জল আর জল, মনে হবে খালি জলের দিকে তাকিয়ে আছি। না, আমার অসাধারণ লাগছে, জাস্ট ফাটাফাটি লাগছে, এত রিফ্রেশিং লাগছে। আর বিশেষ করে লাঞ্চের পর যখন রৌদ্রের তেজ একটু কমে যায়, এই যে হাওয়া, এই যে জলের উপর অলসভাবে ভেসে বেড়ানো, এটা আলাদাই একটা অভিজ্ঞতা। চারিদিকে দুদিকে ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত, যত দূর চোখ যাচ্ছে সবুজ ধান ক্ষেত, আর পাড়ে মাথা উঁচু করে আছে নারকেল গাছ, সারি সারি নারকেল গাছ। অসাধারণ অসাধারণ, অনবদ্য অনুভূতি, অনবদ্য অভিজ্ঞতা। কেরালায় আজকে সেকেন্ড লাস্ট দিন, মানে কালকে রাতটুকু থেকে আমরা পরের দিন আমাদের ভোরবেলা ফ্লাইট, তো কালকে তো কোচি থাকবো ফ্লাইট ধরার জন্য। কিন্তু তার আগে যে এইভাবে আমরা কেরালাটা শেষ করছি, মুন্নার দেখার পর মনে হয়েছিল যে ইস, মুন্নারে বোধহয় শেষ করলে ভালো হতো, কিন্তু না, আমাদের ওভারঅল খুব কম দিনে অনেকটা ঘুরলাম, তো তাই শেষ হওয়ার আগে একটা রিল্যাক্সেশন খুব দরকার ছিল। আর এই আলেপ্পির ব্যাক ওয়াটার, তার উপর এই নৌকো বিলাস। আমরা এই হাউস বোটে উঠেছি তখন 11:30, এখন বাজে 4:40, প্রায় 5 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারিনি, জাস্ট বুঝতেই পারিনি। অনবদ্য খাওয়া দাওয়া, অনবদ্য এক্সপিরিয়েন্স, অলসভাবে ভেসে বেড়ানো, কিন্তু সেই আলসেমির মধ্যে কোনো একঘেয়েমি নেই। অসাধারণ, খুব ভালো, খুব ভালো। মানে নেমে আরো খারাপ লাগছে আর কি। দারুণ দারুণ দারুণ, কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না, এত ভালো। আবার আসার খিদেটা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল, বা বলা ভালো বাড়িয়ে দিল আলেপ্পি। যাই হোক, চলো এবার আস্তানা খোঁজার পালা। তো ফাইনালি রিভিল করার পালা, আলেপ্পিতে আমরা কোথায় আছি। আলেপ্পিতে আমরা এসেছি ইউনাইটেড ক্লাব অফ আলেপ্পিতে। এই পেছনেই সমুদ্র, আর এরকম সুন্দর একটা প্রপার্টি, পেছনে একটা অদ্ভুত সুন্দর লন আছে, দোলনা রয়েছে, আর এই যে সমুদ্র, অসাধারণ সূর্যাস্ত দেখতে পাবো একটা। আহা হা হা হা, ব্যালকনি, পাখি উঠছে, এই হচ্ছে ভিউ। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, দারুণ। কেমন অনুভব? অসাধারণ, অবর্ণনীয়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ঘর, ডাবল বেড আছে। প্রপার্টিটা এত ভালো, এত ভালো পজিশনে, ঠিকঠাক থাকার ঘর, ঠিকঠাক। একটা ড্রেসিং টেবিল রয়েছে, ড্রয়ার নিচে রয়েছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, দুটো বেড দেওয়া রয়েছে দুজনের জন্য, আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন কামোড রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। এরকম একটা প্রপার্টিতে এসে ঘরে বসে থাকার কোনো মানে হয় না। একটা দারুণ লন রয়েছে, দারুণ লন রয়েছে, আর এখান থেকে ফুরফুর করে সমুদ্রের হাওয়া ঢুকছে। এই গেট পেরোলেই সমুদ্র। থ্যাঙ্কস টু বাপি, উইংস অফ ওয়াইল্ড ট্যুরিজম, ওরা কাস্টমাইজ ট্যুর অর্গানাইজ করে। আমি যেরকম আমার রিকোয়ারমেন্ট বলেছিলাম যে আমার লাস্ট স্টেটা এমন একটা জায়গায় হতে হবে যেটা মানে শেষ স্টে এবং বেস্ট স্টে হবে লোকেশন ওয়াইজ। আমরা এসে তো রিসর্টে বেশিক্ষণ সময় কাটাই না, বাইরেই কাটাই, এই সমুদ্রের পাড়ে হলে খুব ভালো হয়, এটা আমার রিকোয়ারমেন্ট ছিল। তো এইরকম ভালো একটা প্রপার্টি ম্যানেজ করে দিয়েছে দ্য ইউনাইটেড ক্লাব, কিন্তু মেম্বার ছাড়া আর কারোর জন্য ওপেন হয় না। আমি জানি না ও কী করে ম্যানেজ করে দিল। তো তোমরা যদি চাও তোমরা ওকে যোগাযোগ করতে পারো, ও এরকম ভালো ভালো জায়গা ম্যানেজ করে দেয়। এবং ছেলেটা নো ডাউট অনেস্ট ছেলে, এটুকু আমি বলতে পারি, কারণ নেতারহাটে ও আমার সাথে ছিল। অনেস্ট ছেলে, ও ব্যবসাটা ঠিকঠাক করতে এসছে, ও ঠকাতে আসেনি মানুষ, সেই কারণে ওর সাথে আমার আশা। স্নান করা বিপজ্জনক, এখানে স্নান করা বিপজ্জনক, কত দূর চলে আসছে জল। দিগন্তে বিলীন হওয়ার প্রস্তুতি শুরু করেছে সূর্যদেব।
যদি আটকে রাখতে পারতাম, কিন্তু উপায় কই? আটকে রাখতে চাইলেও কি আর আটকে রাখা যায় বলো? সময় ঠিক ফাঁক করে বেরিয়ে যায়। আর মাত্র একটা দিন হাতে, দেখতে দেখতে কিভাবে যে 6টা দিন কেটে গেল মালুমই হলো না। তবে একদম মন খারাপ করছি না। যা পাবো, যতটুকু পাবো ততটাই মনের আশ মিটিয়ে উপভোগ করব। পিছন থেকে সমুদ্রের হাওয়া আসছে। আমি এই ক্লাব চত্বরেই বসে আছি, ক্লাবের লনে, দোলনায়। দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব রিফ্রেশিং। মানে স্টেটা খুব ভালো, হয়তো আহামরি লাক্সারিয়াস নয়, কিন্তু ভীষণ ভালো। লোকেশনটা এত ভালো। আর এখানে বাইরে এই বারান্দায় বসেই কেটে যাবে, সমুদ্রের হাওয়া এসে ধাক্কা মারছে দেওয়ালে, বারান্দায় বসেই কিন্তু কেটে যাবে। দারুণ। ডিনারে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কারি, রুটি আর মিক্স ভেজ। খাবারের মান কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে, সবাই খুব তৃপ্তি করে খেয়েছি। আকাশ কিন্তু বেশ মেঘলা আছে, প্রচন্ডই মেঘলা। মানে সামনেটা তো একদমই মেঘলা, উপরে কিছুটা পরিষ্কার আকাশ, কিন্তু সামনেটা পুরো মেঘলা। বৃষ্টি হতে পারে। এখানে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, কি দারুণ লাগছে। এই ইউনাইটেড ক্লাব কিন্তু এখানকার বেশ প্রসিদ্ধ একটা ক্লাব। 1932 সাল থেকে চলে আসছে। লোকেশনটা ভীষণ ভীষণ ভালো। ক্লাবের সভ্যরাও যে বেশ সভ্য সেটা গতকালই বুঝেছি। তবে আবারও বলছি, এখানে থাকতে চাইলেই কিন্তু থাকা যায় না। আমি তো সবসময় বলি, একটা জার্নিতে বা কখনো কোনো একটা ট্যুরে গেলে সারথি ভীষণ ইম্পর্টেন্ট। মানে সারথি ভালো না হলে ট্যুর ভালো হওয়া খুব মুশকিল। তো আমি আবারও উইংস অফ ওয়াইল্ডকে ধন্যবাদ, বাপিকে ধন্যবাদ। কেরালায় এলে যেটা মেন প্রবলেম হয়, ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়, কারণ ম্যাক্সিমাম এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে, না হলে ইংলিশে কথা বলে। কিন্তু বাপি আমাদের কথা ভেবে, আমাদের ইংলিশে যদিও অসুবিধা ছিল না, কিন্তু ও ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কথা ভেবে এমন একজনকে পাঠিয়েছে যে দাদা বম্বের, এবং বম্বে ড্রাইভার দাদা হিন্দি বলতে পারে। তো আমাদের অনেকটা সুবিধা হয়ে গেছে কমিউনিকেট করতে। তো আমি আলাপ করাই কনক ভাই। কনক ভাই, সে হাই। হাই, হাউ আর ইউ? ভীষণ ভালো মানুষ এবং খুব ভালো চালানোর হাত। তো তোমরা যদি আসো, বাপিকে বলতে পারো যে আমার কনক ভাইকেই চাই, তাহলে কনক ভাই তোমাদের খুব ভালো করে ঘুরিয়ে দেবে এবং খুব নিজের মতো করে ঘোরায়। প্রচণ্ড কমিউনিকেটিভ, নিজে কথা বলতে ভালোবাসে এবং তোমাদের দেখাতে, গাইড করতে সব রকম ভাবে সাহায্য করবে, তাই তো? ঘড়ি বলছে সকাল 10টা 10। আমরা কোচির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তা অল্প, ওই 52 কিলোমিটার মতো। চলো আগে কোথাও একটা লাঞ্চ করে তারপর সাইট সিং করা যাক। আমার মান্দি খেতে ভীষণ ইচ্ছে করছে। সেই শেষ মুন্নারে খেয়েছিলাম, আর সেই থেকে ফ্যান হয়ে গেছি জাস্ট। দেখি কোথায় পাওয়া যায়। শেষমেশ পেলাম খুঁজে দ্য অ্যারাবিয়ান গ্রিল। এখানে মান্দি, দম বিরিয়ানি, আলফাহাম, সাওয়ারমা সব পাওয়া যায়। আমরা একটা করে লাইম সোডা নিলাম আর ফুল প্লেট মান্দি। এটা অনেকটা ওই হাতের চাঁদ পাওয়ার মতো। আমি এই অ্যারাবিয়ান গ্রিলকে 200% রেকমেন্ড করব। এদের ফুড কোয়ালিটি টপ নচ। পেট আর মনকে সন্তুষ্ট করে আবার পথে নেমে পড়েছি। আজকের প্রথম গন্তব্য কোচির ডাচ প্যালেস বা ম্যাটেনচেরি প্যালেস। এটা ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। কিন্তু তোমরা রাস্তাটা দেখছো, কংক্রিটের বাড়ি ঘর থাকা সত্ত্বেও কি ভালো লাগছিল অ্যাম্বিয়েন্সটা। প্রচন্ড গরম এখন, প্রচন্ড গরম কোচিতে। রোদ একদম ফাটিয়ে দিচ্ছে আর কি। কলকাতায় গরমকালের মতো রোদ আর কি। আমরা এখন যাচ্ছি ডাচ প্যালেস, আর এখানে সামনেই জুয়েস স্ট্রিট আছে বলছে। জিউইশদের কলোনি ছিল একটা সময়। তো এইটা হচ্ছে ডাচ প্যালেস। ইতিহাসের পাতা বলে এই প্যালেসটা 1545 সালে পর্তুগিজরা তৈরি করে কোচির রাজাকে ভেট হিসেবে দিয়েছিল।
আজ সেই প্যালেসটাই মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। ভিডিও করার অনুমতি না থাকায় তোমাদের সবটা দেখাতে পারলাম না, তবে এটুকু বলতেই পারি 5 টাকা না হয়ে যদি 50 টাকাও হতো টিকিট প্রাইস, সেটা একদমই বেশি হতো না। তাই কোচি এলে অবশ্যই ঢু মেরো। মিউজিয়ামের পিছনেই রয়েছে কোচির বিখ্যাত জিউ টাউন। আজও জিউইশ মানুষদের বাস এখানে। চলো তাদের মহল্লায় একটু ঢু মারি। রাস্তার পাশেই দেখতে পাবে গিফট শপস। বিভিন্ন শোপিস থেকে শুরু করে ফ্রিজ ম্যাগনেট সব পাবে এখানে। রয়েছে হাল ফ্যাশনের কাপড়ের দোকানও। বিশেষ করে এই সব দোকানে বিদেশিদের ভিড় চোখে পড়ার মতো। আর এই হলো জিউ টাউনের গেট। দেখো লেখাই আছে মার্কেট ফর আর্ট অ্যান্টিক্স, ক্রাফটস অ্যান্ড স্পাইসেস। এত ভালো ভালো দোকান যে চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হয়। তবে আমি তো গরিব আদমি আছি, তাই আমার পছন্দ হয়েছে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকানটা। আর এই যে রাস্তাটা দেখছো, এটাকে জিউ স্ট্রিট বলে। দেখো মনে হচ্ছে না মধ্যযুগীয় কোনো ইউরোপিয়ান টাউন? আমার তো দারুণ লেগেছে। যাই হোক, চলো এবার পরের গন্তব্যে যেতে হবে। অনেকটা সময় কেটে গেছে। আমাদের পরের গন্তব্য কিন্তু কোচির সবচেয়ে বিখ্যাত চার্চগুলোর একটা, নাম সেন্টা ক্রুজ ক্যাথিড্রাল বেসিলিকা, যা সেই 1500 শতকে পর্তুগিজরা বানিয়েছিল। সালে তৈরি। বুঝতে পারছো কত বছর আগে? আবার ব্যাক টু পথ। এবার যাব চাইনিজ ফিশিং নেট দেখতে একেবারে ফোর্ট কোচির মোহনায়। এই যে সার দিয়ে দাঁড় করানো আছে চাইনিজ ফিশিং নেট, আর বাঁ দিকে ওই যে মোহনা দেখা যাচ্ছে। ওদিকে সমুদ্র। আর এইটা কিন্তু পাখি না, পাখি বেশি এক ঘুড়ি। দারুণ না? মাছ ধরার অদ্ভুত এই পদ্ধতি কিন্তু বহু যুগ যুগ ধরে ট্র্যাডিশনালি চলে আসছে। অবশেষে ফোর্ট কোচির সাইট সিইং মোটামুটি হয়ে গেল। এবার হোটেলে ফেরার পালা। আমাদের আজকের আস্তানার নাম হোটেল এয়ারলিংক কাসল। এখান থেকে দূরত্ব ওই 36 কিলোমিটার মতো, সময় লাগবে 1.5 ঘন্টার কাছাকাছি। সে যাই হোক, কাজের কথায় আসি এবার। ফাইনালি আমাদের কত কি খরচা হলো এবার বলে দিই। এই টোটাল ট্রিপটা করতে উইংস অফ ওয়াইল্ড আমাকে চার্জ করেছে 1,49,000-এর একটু বেশি, মানে পার হেড ওই 30,000-এর মতো ধরো, যার মধ্যে আর্টিগা গাড়ি, 3 স্টার ক্যাটাগরির ডিলাক্স বা প্রিমিয়াম হোটেল বা রিসর্টে 5 জনের জন্য 2টো রুম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। লাঞ্চ এবং ডিনার আমাদের নিজেদের পে করতে হয়েছে, প্লেন ফেয়ারও নিজেদের। তাহলে মোটামুটি একটা ধারণা দিতে পারলাম। আশা করি তোমরা যারা প্ল্যান করছো কেরালা, তোমাদের একটু হলেও সুবিধা হবে। আবারও বলি, কেরালা অসাধারণ জায়গা। হ্যাঁ, হয়তো একটু কস্টলি, কিন্তু সব ভালো জিনিসেরই তো দাম হয় বলো। জীবনে অন্তত একবার কেরালাকে সচক্ষে দেখো, দাবি করে বলতে পারি লাইফ টাইম মেমোরি হয়ে থেকে যাবে। যাক, চলো এবার একটু কিছু কেরালা স্পেশাল ব্যানানা চিপস কেনা যাক।
খেয়ে দেখো খুব ভালো। আরে এই তো কি এটা কিসের? এটা হলো চিলি আর গার্লিক। এইটা চিলি আর গার্লিক। বাড়ি কোথায় তোমার? শিলিগুড়ি। আপনার বাড়ি? আমার বাড়ি কলকাতা। বাহ, দারুণ এটা। তার আগে প্লেনটা খাইয়েছিল তো। কেরালায় যদি আসো, কেরালার চিপস, স্পাইসেস, সেন্ট এগুলো বিখ্যাত। তো আমরা চিপস তো নিয়ে যাব, একটা দোকানে এসেছি, প্রচুর কালেকশন। এখন অব্দি চিলি গার্লিক আর ক্রিম অনিয়ন বেস্ট আমার মাত্র। দারুণ, খুব ভালো। আমি নিয়ে যাচ্ছি, বাড়ির জন্য আমি নিয়ে যাচ্ছি, অফিসের জন্য নিয়ে যাব। খুব ভালো চিপস, স্পাইসেস আর হালুয়া অবশ্যই ট্রাই করো এবং নিয়ে যেও। মানে এগুলো এখানকার ফেমাস, স্পাইসেস, চিপস আর হালুয়া। এই যে হচ্ছে হালুয়া। আপনার একই না একটা 1 কেজি চিপসের দাম 800 টাকা। আর ইয়ে কত? হালুয়া 600 টাকা আছে, 400 টাকা আছে। কোনটা 600 কোনটা 400? এগুলা এগুলা এটা 600, এটা 400, এটা আচ্ছা। 800, এগুলা 1200 টাকা ড্রাই ফ্রুট গুলো। আচ্ছা, ড্রাই ফ্রুট গুলো 1200। 1200 টাকা। কেনাকাটি ডান, শরীর আর দিচ্ছে না। এবার সোজা হোটেলে। হোটেল এয়ারলিংক কাসেল। ফার্স্ট ইমপ্রেশন ফাটাফাটি। এটা হচ্ছে এয়ারলিংক কাসেলের ডাইনিং স্পেস। ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, আর একদমই এয়ারপোর্টের কাছে। এই হচ্ছে আমাদের ঘর। আহা, দারুণ ঘর, দারুণ ইন্টেরিয়ার। এটা রাজকীয় বেড, এখানে 3 জন আরামসে থাকতে পারবে। 2টো চেয়ার দেওয়া আছে, এখানে টি টেবিল দেওয়া হচ্ছে। এই হচ্ছে বাইরের ভিউ। টিভি রয়েছে, একটা দারুণ আয়না রয়েছে, এখানে বসে কাজও করা যাবে। ওয়ার্ক স্টেশন রয়েছে, 2টো জলের বোতল, ইলেকট্রিক কেটল, বসার জায়গা, একটা দারুণ কাবার্ড। আর এই হচ্ছে ওয়াশরুম। আয়না, বেসিন, টিস্যু, টয়লেট্রি কিট রয়েছে, ডেন্টাল কিট রয়েছে, ওয়েস্টার্ন কামোড। এই হচ্ছে বাথ সেকশন, একদম আলাদা। 2x 1x। দারুণ দারুণ, খুব ভালো, খুব ভালো হোটেল। মানে একদম গুগল ম্যাপে যে যে ফটো আছে সেই ফটোর সাথে একদমই ম্যাচ খায়, এরকম একটা হোটেল। আমার তো দারুণ পছন্দ হয়েছে। 3 স্টার অনুযায়ীও যেন একটু বেশি ভালো। জিম রয়েছে, স্পা রয়েছে। যারা সুরাপান পছন্দ করো তাদের জন্য রুফটপে বার রয়েছে, সুইমিং পুল আছে। আর কি চাই বলো তো? তবে যেটা সব থেকে ভালো লাগলো আমার, সেটা হলো এখানকার রেশমি কাবাব। আমার খাওয়া এখনো পর্যন্ত বেস্ট। ঘুম ভাঙা চোখে যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোলাম, কোচি শহর সবে জাগতে শুরু করেছে। আর দেরি করা যাবে না, জেগে গেলে যদি আর না যেতে দেয়। তাই চুপি চুপি বেরিয়ে পড়লাম। ট্রলি ভর্তি চিপস, চকলেট আর মনের ব্যাগ ভর্তি করে অফুরান স্মৃতি নিয়ে ফিরছি। কেমন লাগলো আজকের এপিসোড জানিও কমেন্টে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ভালো থেকো, ভালো রেখো আর অপেক্ষায় থেকো। আজকের মতো মেক পিয়ন টেকিং অফ।